হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 19শে ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো ক্লাসগুলো যারা দেখছো না বা পুরনো কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিও, এবং চাইলে তোমরা ডেসক্রিপশানটাও চেক করতে পারো, সেখানে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকেও চাইলে দেখতে পারো। এবং যেই ক্লাসটা দেখবে সেটা কিন্তু আমাকে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে ক্লাসটা কেমন লাগলো। আর পড়াশুনোর পাশাপাশি প্রত্যেক দিন প্র্যাকটিসটা কিন্তু নিজেরা অবশ্যই মনোযোগ দিয়ে করবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। সম্প্রতি 10th ইন্টারন্যাশনাল ওমেন্স কনফারেন্সের উদ্বোধন করলেন কে? অপশান এ জগদীপ ধনকর, অপশান বি দ্রৌপদী মুর্মু, অপশান সি নরেন্দ্র মোদী এবং অপশান ডি অমিত শাহ। সঠিক উত্তর অপশান বি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেক্সট, কোন অডিও ওটিটি প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠাতা হিসেবে যোগ দিলেন প্রখ্যাত বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী? অপশান এ স্পটিফাই, অপশান বি আহা, অপশান সি সান নেক্সট এবং অপশান ডি ভেলভেট। সঠিক উত্তর অপশান ডি ভেলভেট। নেক্সট, কোন ইনস্টিটিউটের ৭৩তম প্রেসিডেন্ট হিসেবে সিএ চরণজোৎ সিং নন্দা এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সিএ প্রসন্ন কুমার ডি? অপশান এ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, অপশান বি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া, অপশান সি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এবং অপশান ডি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর। সঠিক উত্তর অপশান এ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। নেক্সট, কোন দেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন লি বোলোজান? অপশান এ রোমানিয়া, অপশান বি সিরিয়া, অপশান সি মরক্কো এবং অপশান ডি জর্ডান। সঠিক উত্তর অপশান এ রোমানিয়া। নেক্সট, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025 শুরু হলো কোথায়? অপশান এ চেন্নাই, অপশান বি মুম্বাই, অপশান সি নিউ দিল্লি এবং অপশান ডি বেঙ্গালুরু। সঠিক উত্তর অপশান সি নিউ দিল্লিতে। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। পুরোনো দিনের ক্লাসগুলো যারা এখনও দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে, এবং সেই সঙ্গে প্র্যাকটিসটা কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এবং সমস্ত ভিডিও লিংক পাওয়ার জন্য টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এই সমস্ত কিছুর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি প্রয়াত লোকসঙ্গীত শিল্পী শুক্রি বোম্মা গৌড়া কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? অপশান এ পদ্মশ্রী, অপশান বি পদ্মভূষণ, অপশান সি পদ্মবিভূষণ এবং অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর
অপশন এ পদ্মশ্রী পুরস্কারে, আর তিনি 91 বছর বয়সে মারা গেলেন। নেক্সট, 38th ন্যাশনাল গেমসে পদক তালিকায় শীর্ষে রয়েছে কে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি হরিয়ানা, অপশন সি মধ্যপ্রদেশ এবং অপশন ডি সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। সঠিক উত্তর অপশন ডি সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। নেক্সট, সম্প্রতি পুরুষদের 3000 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন কে? অপশন এ গুলভীর সিং, অপশন বি কার্তিক কুমার, অপশন সি রাহুল মেহতা এবং অপশন ডি শশাঙ্ক জৈন। সঠিক উত্তর অপশন এ হাংজো এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক বিজয়ী গুলভীর সিং। নেক্সট, কৃষকদের আয় বাড়াতে এবং ফসল কাটার পরে ক্ষতি কমাতে সোলার ডিহাইড্রেশন টেকনোলজি তৈরি করলো কে? অপশন এ আইআইটি গুয়াহাটি, অপশন বি আইআইটি দিল্লি, অপশন সি আইআইটি হায়দ্রাবাদ এবং অপশন ডি আইআইটি কানপুর। সঠিক উত্তর অপশন ডি আইআইটি কানপুর। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, ইম্যাজিন এ ওয়ার্ল্ড উইথ মোর ওমেন ইন সায়েন্স ক্যাম্পেইন শুরু করলো কোন সংস্থা? অপশন এ হু, অপশন বি ডব্লিউবিজি, অপশন সি ইউনেস্কো এবং অপশন ডি ন্যাটো। সঠিক উত্তর অপশন বি ইউনেস্কো। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।